পবিত্র অমরনাথ গুহার সামনে রয়েছে, এখন সামনে গুহা দেখা যাচ্ছে। আমরা রওনা দিলাম অমরনাথ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বনগাঁ স্টেশন থেকে আমরা প্রথমে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব হচ্ছে জম্মু তাবি স্টেশন। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে অমরনাথ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য অমরনাথ। হামসফর এক্সপ্রেস আমাদের 12 নম্বরে দিয়েছে। আমরা এখন যাচ্ছি, আমরা এখন হামসফর এক্সপ্রেস সামনে। আমরা অমরনাথ যাচ্ছি। এই যে পাশে রয়েছে আমাদের বন্ধু উত্তম, আমাদের ভিটুতে। আমরা এখন যাব হামসফর এক্সপ্রেসে জম্মুতে অমরনাথ দর্শন করতে যাচ্ছি। আমরা এখন শিয়ালদায় রয়েছি। এই যে এটা হচ্ছে হামসফর এক্সপ্রেস, সোমবার করে ছাড়ে এই ট্রেনটি, একেবারে শিয়াল থেকে জম্মু চলে যায়। ধানবাদ স্টেশন আমরা নামলাম, ওটা ধানবাদে ট্রেন দাঁড়িয়ে রয়েছে হামসফর এক্সপ্রেস। অমরনাথ যাওয়ার পথে আমরা এখন ধানবাদ স্টেশনের সামনে রয়েছি, সবাই নেমেছে। এই যে আমাদের হামসফর এক্সপ্রেস, আর এই যে ধানবাদ স্টেশন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে 5 মিনিটের জন্য। আমরা ট্রেনের বাইরে রয়েছি। স্টেশন এখন নামা হলো। দীর্ঘ জার্নির পরে আমরা এখন জম্মুতা স্টেশনে নামলাম। এটা হচ্ছে জম্মুতা স্টেশন। দীর্ঘ 60 জনের জার্নির পরে আমরা পৌঁছালাম জম্মুতা স্টেশন। জম্মুতা এক্সপ্রেস করে আমরা শিয়ালদা টু জম্মুতে এসে পৌঁছালাম। এই যে জম্মু স্টেশন, এই জম্মু স্টেশনের সামনে রয়েছে আমরা এখন। আমরা এখন জম্মুতা স্টেশনে নামলাম। এটা সেই বিখ্যাত জম্মুতা স্টেশন। আমরা এখন হচ্ছে এই ডান দিকের মার্কেট থেকে আমরা মোবাইলের সিম নেব। সিম নিয়ে মোবাইল চালু করতে হবে। আমাদের সিম বন্ধ হয়ে গেছে। এখানে পোস্টপেড সিম পাওয়া যায়। নেবে ডান দিয়ে হেঁটে গেলেই প্রচুর হোটেল চোখে পড়বে। এই সামনে একটা বিশাল করে হোটেল রয়েছে। আমরা আরও সামনে যাবো, দেখা যাক কোন হোটেল আমরা নিই। এই প্রচুর হোটেল রয়েছে সামনে রাস্তায়, বাদিকে ডান দিকে সব হোটেল। বৈষ্ণবী ধামের সামনে এই ধাম থেকে অনলাইনে বুক করা যায়। 150, 1000, 2000, 200 টাকায় বেড পাওয়া যায়। এই যে গেট, আর এই যে স্টেশন, জম্মু স্টেশনের একদম পাশে বৈষ্ণবী ধাম। গুড মর্নিং ফ্রম জম্মু। আমরা এখন জম্মুতে রয়েছি। আর এই যে আমাদের গাড়ি পুরো লাগেজ রেডি। আমরা এখন সকাল 7টা বাজে। 7টার সময় আমরা জম্মু থেকে পেহেলগাঁও যাব। সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে, শুধু হচ্ছে অমিত আসেনি। অমিত আসলে আমরা এই জম্মু থেকে পেহেলগাঁও থেকে উদ্দেশ্যে যাত্রা করব। এই যে আমাদের হোটেল ছিল সিমরান লজ, এই যে হোটেল। এখনই আমরা বেরিয়ে যাব জম্মু টু পেহেলগাঁও। পেহেলগাঁও থেকে আমরা কালকে চন্দনবাড়ি হয়ে তারপরে ট্রেক শুরু করব। গুড মর্নিং ফ্রম জম্মু। আমরা এখন গাড়ি করে জম্মু থেকে রওনা দিলাম পেহেলগাঁওর উদ্দেশ্যে। এই যে সামনে আমাদের সব রয়েছে, ভাই অমিত, রাজু, গাড়ি ছুটছে। আর পিছনে হচ্ছে মিঠুন, অমিত আর আমি রয়েছি। কিলোমিটার শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। টানেল তো শেষই হচ্ছে না, তবু আমরা যাচ্ছি এখন। সকালবেলা টিফিন আলু পরোটা আর একটা ম্যাগি। রাজু খাচ্ছে হচ্ছে ম্যাগি। আলু পরোটা বাটার দিয়ে নাকি ঘি দিয়ে। একটা ছবি তুলো আমার, এটা ম্যাগি একটু হবে দাদা। হ্যাঁ আমি। 9
পেহেলগাঁও যাওয়ার পথে আমরা একটা হোটেলে থামলাম, থেমে ম্যাগি এবং পরোটা খাচ্ছি। जय भोले। भोले की मौज करेगी मौज, चलने वाले चलते रहो जब तक आगे बाबा बर्फानी के पास, भूखे को खाना प्यासे को पानी। जय बर्फानी। बोल शंकर भगवान की जय। কার্ড হচ্ছে সঙ্গে সঙ্গে আইএফআইডি কার্ড দিয়ে দিচ্ছে এখান থেকে খুব সহজেই, কেবলমাত্র ফোন থেকে দেখানোর জন্য, ফোন থেকে দেখানোর পরেই দিয়ে দিচ্ছে, কাগজপত্রও লাগছে না। ফোনের কাগজ আছে আমাদের, সেই কাগজ থেকে আইএফআইডি কার্ড কেওয়াইসি করা হচ্ছে, এখানে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এই যে আইএফআইডি কার্ড থাম দিতে হচ্ছে, কেবলমাত্র ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিলে এখানে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, 2 মিনিটের কাজ, একদম পুরো ফাঁকা জায়গা। এক ভান্ডার থেকে আমরা করে নিচ্ছি, এখান থেকে এই দাদা করে দিচ্ছে, এই অমিত করছে, এখন বিধান করছে, সব আস্তে আস্তে করবে সবাই। এটা একটা বড় ভান্ডারার নিচে এটা হচ্ছে আইএফআইডি কার্ড। এই যে আমরা আইএফআইডি কার্ড পেয়ে গেছি, আইএফআইডি কার্ড পেয়ে আমরা গাড়ি করে জার্নি করছি, পেহেলগাঁওয়ে পৌঁছাবো। কালকে আমরা হাঁটা শুরু করবো। আর্মিরা সব পাস করছে, এই যে সামনে একটা কনভয়, অমরনাথ যাত্রা সব কনভয় আসছে, ফিরে আসছে এরা বালতল থেকে। আর্মি সব পাস করে দিচ্ছে এদেরকে সামনে। আমি গাছ দেখো, নাশপাতি, এই যে নাশপাতি, আপেল বাগানে নাশপাতি হয়েছে প্রচুর, দেখো আপেল বাগানে নাশপাতি, এই যে সুন্দর নাশপাতি হয়েছে, এই যে কাশ্মীরে আপেল বাগানে নাশপাতি, এই দেখো নাশপাতি পূজায়, এই দেখো সব নাশপাতি হয়েছে, প্রচুর প্রচুর নাশপাতি, এই যে সুন্দর সুন্দর নাশপাতি হয়েছে প্রত্যেক ভর্তি। আর বাদিকে হচ্ছে আপেল গাছ, এই যে প্রচুর আপেল হয়েছে এইসব গাছে, শুধু আপেল আর আপেল। আপেল বুঝাই রয়েছে, কাশ্মীরের সেই বিখ্যাত আপেল এখনো গ্রিন রয়েছে, আস্তে আস্তে এই আপেলগুলো লাল হবে। দেখো প্রত্যেক গাছে গাছে আপেল। পেহেলগ্রামে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের হোটেল স্নো ভিউ। বাদিকে সুন্দর প্রাকৃতিক প্রবেশ মুগ্ধ করে আমাদের গাড়ি ছুটে চলেছে পেহেলগ্রামের দিকে। পেহেলগ্রাম থেকে আজকে আমরা নাইট স্টে করে কালকে আমরা চন্দ্রবাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। আর্মিটা ডিউটি করছে, নিয়ে নেবে। ये नूनान कैंप वीडियो करो, वीडियो करो। মান লিয়া ক্যাম্প, নুনান ক্যাম্পের যাত্রীরা আসছে, এখানে চেকিং হবে, চেকিং হয়ে সামনের দিকে যেতে হবে। এটা হচ্ছে নুনান ক্যাম্প। নুনান ক্যাম্প এখানে চেকিং হয়, চেকিং হয়ে সামনে যেতে হবে। নুনান বেস ক্যাম্প। উত্তম যাচ্ছে, আমাদের সব টিম যাচ্ছে, এই যে চলো লাইন। এই যে আমার নুনান ক্যাম্পে যাচ্ছে এখন, এই ক্যাম্পে এখন চেকিং হবে, চেকিং হওয়ার পরে আমরা সামনের দিকে যাব। এই যে ফাঁকা আছে লাইন, অসুবিধা নেই।
নুনান ক্যাম্প থেকে আমরা চেকিং হয়ে আসলাম, সামনে আমাদের গাড়ি রয়েছে, এটা সেই নুনান ক্যাম্প। এই সামনে আমাদের গাড়ি যাচ্ছে, এই যে গাড়িতে উঠতে আমরা পেহেলগ্রামের হোটেলে চলে যেতে পারবো। অমিত থাকা এদিকে, এই রাজু আসছে, অমিত, এই যে ও সত্যি সিনারি দেখো, সিনারি ও সো বিউটি। আইমেরা যাচ্ছে, जा सकते हो जो है ना बाईसार्म है ना, बाईसार्म মেক করবে। এই যে বিধান এখন করে দীর্ঘ জার্নি করার পরে আমরা নুনান বেস ক্যাম্পে চেকিং করে স্নো ভিউ হোটেলে আসলাম। এখন হচ্ছে ভিতরে রুম দেখা হচ্ছে, কোন রুমে কেমন রেট, সেই রেট অনুযায়ী আমরা রুম নেব, রুম নিয়ে এখানে থাকবো। কালকে আমরা সকাল সকাল চন্দ্রবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চন্দনবাড়ি থেকে আমরা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যাই বাবা বরফানি। কম বড় এইগুলো কম বড় বলে এই যে এইগুলো তুই শেখাচ্ছি, হ্যাঁ শেখাতে সোনো ভিউ হোটেল। जब तक जाने शूटिंग में चलेंगे, जब तक है जान সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সুন্দর পরিবেশে বিভিন্ন হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছে। ও সত্যি রিসর্ট বাদিকে এখানে টেন্টের ব্যবস্থা আছে। আরো ভিলেজ দেখতে পাচ্ছি আমরা, কাশ্মীরের অন্যতম বিখ্যাত স্পট আরো ভিলেজ। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। ঘোড়াগুলো আসছে সামনে থেকে। পেহেলগাম ডেভেলপমেন্ট অথরিটির আরো ভিলেজের মধ্যে আমরা চলে এসেছি। আর পেহেলগাম এখান থেকে 12 কিলোমিটার, খানাওয়াল 54 কিলোমিটার। এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে, এখানে থাকা যায়। সামনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ওই পাহাড়ে আরো ভিলেজ, এটা পেহেলগাঁর খুব কাছেই আরো ভিলেজ। আরো ভ্যালি ওয়ে অফ লিডার মাঠ, আরো ভ্যালি ওয়ে টু লিডার ওয়েট। আর এই রাস্তাতে ট্রেকিং শুরু হয় সব। खेती करते हैं गांव में, हमारा गांव है। अच्छा, और यहाँ पे क्या करते हैं आप? गाय वाय माल लेके, हाँ गाय वाय चराने के लिए माल। ओ गाँव लेके जाते हो ना? खेती है, गाय खेती नीचे, हमारा खेती नीचे है। अच्छा, ये कितना घर है आपका? 50-60 घर है। वो भी इलेक्ट्रिक है? আরাকু ভ্যালি অপরূপ ঝর্ণার দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেই বিখ্যাত আরাকু ভ্যালি ঝর্ণা। সামনে পাহাড়, আর পাহাড় থেকে ঝর্ণা জল বেরিয়ে পড়ছে। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। আমরা এখন চন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমাদের হচ্ছে হোটেল নিউ সোনো ভিউ হোটেল। আর সব দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে ব্যাগ বাঁধা চলছে। এই ব্যাগ বাঁধা হয়ে গেলে আমরা চন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর এই যে হেলিকপ্টারের গর্জন, সামনে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার বারবার করে দিয়ে আসছে লোক। হেলিকপ্টার আমাদের সবাই তৈরি হয়েছে, আর ড্রাইভার দা ব্যাগ বাজছে। এটা হচ্ছে পেহেলগ্রামে নিউ সোনো ভিউ রিসর্ট। এখানে আমরা ছিলাম, আজকে আমরা
চন্দনবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। হর হর মহাদেব, জয় বরফানি। সামনে বেতাব ভ্যালি, সেই বিখ্যাত সুন্দর বেতাব ভ্যালি দেখা যাচ্ছে, দেখুন একদম। বেতাব ভ্যালি বন্ধ আছে, এই যাত্রা চলাকালীন বেতাব ভ্যালিতে এন্ট্রি হয় না, কথা কম হয়। হ্যাঁ অনেক অর্ডার আছে। এই সেই বিখ্যাত চন্দনবাড়ি, যেখান থেকে মহাদেব চন্দ্রমাকে ছেড়েছিল। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি চন্দনবাড়ি চেকপোস্টের কাছে। এই চন্দনবাড়ি চেকপোস্ট হয়ে গেলেই আমরা অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ওই নিচে ছিলাম আমরা, আস্তে আস্তে উঠতে উঠছি, ওই আর নিচে গাড়ি আসছে। বিখ্যাত চন্দনবাড়ি গেট, একটা গেট দেখা যাচ্ছে। এই গেট ক্রস করে আমাদেরকে যেতে হবে অমরনাথ যাত্রা। এই সামনেই গেট, চন্দনবাড়ি গেট। এইসব ফিরে আসছে যাত্রীরা কিছু। গুড মর্নিং ফ্রম চন্দনবাড়ি গেট। এই চন্দনবাড়ি গেটের সামনে রয়েছে আমরা এখন। আমাদের চেকিং হয়ে আমরা এখন যাব। এটা সেই চন্দনবাড়ির বিখ্যাত গেট। এই বিখ্যাত গেটের সামনে রয়েছে আমরা। এখান থেকে আমাদের চেকিং হবে। চেকিং হওয়ার পরে আমরা আস্তে আস্তে অমরনাথ গুহার দিকে অগ্রসর হব। সামনে গেট দেখা যাচ্ছে। তুলছি ঝিলের মতো ঘিরে ঘিরে ক্রসিং করে জিগজ্যাগ রোড করে আমাদের যেতে হচ্ছে। হচ্ছে স্ক্যান হয়, স্ক্যান হলে ছবি চলে আসে, সামনে টাকে ছেড়ে দেওয়া হয়। এই যে সামনে ডিসপ্লেতে আইএফআইডি কার্ডের চেকিং হচ্ছে এখানে। ওই যে আইএফআইডি কার্ডের চেকিং হচ্ছে দেখা যাচ্ছে। মানে গেট ক্রস করে ফেললাম আমরা। বারকোড দিয়ে স্ক্যান হলো, আমাদের আইএফআইডি কার্ড চেক হলো। আর এই যে আছে আমাদের টিম আসছে, উত্তম, অমিত, চলে আয়। ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। ওই পিলপিল করে লোক যাচ্ছে। ছোট ব্যাগ, সাত ব্যাগ, সব লোক যাচ্ছে। চলো চলো, জয় বরফানি। সবে আমাদের ট্রেকিং শুরু হলো। এই যে আমরা যাচ্ছি ট্রেক করতে করতে, সবে যা শুরু করলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি পড়লে অসুবিধা। দেখা যাক কতদূর কি হয়।
ইন্ডিয়ান আর্মি নেশন ফার্স্ট। সুন্দর রাস্তা তৈরি করেছে, হালকা বৃষ্টি হচ্ছে। আমি উত্তম আর অমিত হাঁটছি, সামনে প্রচুর লোক যাচ্ছে আর ওই নিচে ছিলাম। देख ले चेक कर ले नजारा देखो। কৃষিটবের রাস্তায় একদম নিচে নামছে আর আমরা ডান দিকে একদম মেঘের পাহাড়, মেঘের পাহাড় থেকে আমরা উঁচু স্থান থেকে নিচে নামছি আস্তে আস্তে। এই যে রাস্তায় প্রচুর লোক যাচ্ছে। প্রচুর লোক। পিছুটা মাত্র 1 কিলোমিটার দূরে আমাদের এখন। এটা উঁচু থেকে নিচে নামছে। সারা পাহাড় মেঘে মেঘ, শুধু মেঘ আর মেঘ। ওই চূড়ায় উঠতে হবে অনেক, ওইটা মনে হচ্ছে পিছুটা। नजारा देखो। পুরনো রাস্তা আর বাদিক দিয়ে আমরা রাস্তা কেটে বেরিয়েছি, এটা নতুন রাস্তা। হ্যাঁ, এটা হচ্ছে পুরনো রাস্তা। সেই সামনে পুরনো রাস্তা দেখা যাচ্ছে, এই যে পুরনো রাস্তা একদম খাড়াই এই রাস্তাটা। এটা আগের রাস্তা ছিল আর বর্তমানে এই রাস্তাটা লেভেল। এইদিকে সুন্দর রাস্তা করেছে, এখান থেকে সুন্দর রাস্তা। বাম বাম বলে জয় বলে জয় বরফানি। এই সে জিগজাগ রোডের রাস্তা, নিচ থেকে উঠে আসতে তো আলো কঠিন ছিল। এখন এই ডান দিকের রাস্তা, রাস্তায় কেবলমাত্র ডান দিকের রাস্তায় ঘোরা যায়। ওই রাস্তাটা পুরনো রাস্তা, এইটা নতুন রাস্তা। এর জেসিবি এখনো রয়েছে। এই রাস্তায় কেবলমাত্র ঘোরা যাচ্ছে। সুন্দর রাস্তা। এখন কেবলমাত্র ঘোরা যায়, দেখা অবস্থা রাস্তা। আর এটা বাদিকে রাস্তা পাহাড় নিচে তৈরি করেছে। যাচ্ছে এখন আমরা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি। আকাশে প্রচুর মেঘ। सिखाया होगा नाक से लेना है, मुंह खोल के भी सांस लीजिए, आगे ऑक्सीजन की संख्या कम होती जाएगी। तो आप नाक से मुंह से करिए। टॉफियां मिलती है, टॉफियां लीजिए, मत खींच भाई फोटो हमारी। जो किया हुआ आपका बात सभी लोगों को ভান্ডারায় ভর্তি রয়েছে, যেখান থেকে ইচ্ছা খাওয়া যাবে। এটা আমরা পিছুটা ক্রস করলাম, পিছুটা ক্রস করে প্রচুর ভান্ডারা, খাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আবহাওয়া খারাপ, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি। অনেকটা হেঁটে এসেছি। আর জজিবল 3 কিলোমিটার, শেষনাগ 8 কিলোমিটার, এমজি টপ 12 কিলোমিটার, পঞ্চতারণী 22 কিলোমিটার, হলিকে 28 কিলোমিটার। এই যে আমার সঙ্গে রাজু রয়েছে, রাজু আর আমি হাঁটছি। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবহাওয়াটা ভালো নেই, কিন্তু কি করা যাবে, হাঁটতে তো হবেই, বাবার দর্শন তো পেতেই হবে। এর জন্য আমরা বৃষ্টির ভিতরে হাঁটছি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কিছু লোক ঘোরায় যাচ্ছে। আর ওই রাস্তাতে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। সুন্দর রাস্তা, মেঘের খেলা আর বৃষ্টি। চলো রাজু। জজিবল কত সব ফিটে রয়েছে, কোথাও দেওয়া রয়েছে, কোথায় রয়েছে দেওয়া রয়েছে। এই যে হচ্ছে রাজু ভাই, উত্তম ভাই, আর হচ্ছে যে আমাদের মিঠুন ভাই পঞ্চু পড়েছে পুরো একদম মনে হচ্ছে একদম সেই কাশ্মীর। না কি মনে হচ্ছে বলতো? আরে ধুত, আরে টিয়া পাখি, টিয়া পাখি, শেরপা। ও শেরপা, এইটা পুরো পাখির মতো। এইটা দেখ, এইটা দেখ, পুরো পাখির মতো একদম। সবচেয়ে লেটেস্ট এটা তুমি অ্যাড দিবা। হ্যাঁ, কে কিনতে চায়, যদি কেউ কিনতে চায় কন্ট্যাক্ট করবে মিঠুনের সঙ্গে, ঠিক আছে? সবচেয়ে হাই ফাই পঞ্চু পরে এসছে, ঠিক আছে? সবচেয়ে হাই ফাই পঞ্চু পরে এসছে, দেখো পুরো পাখির ঠোঁটের মতো পঞ্চু, ঠিক আছে? পাখির ঠোঁটের মতো পঞ্চু। আমাদের কাছে যখন কাগজ থাকবে তখন পেতে শুয়ে পড়বো। অনেক কায়দা আছে দাদা, রাতের বেলা এটা পরে রেস্ট করে যায়। রাজ এখন ভিডিও করছে। আমাকে ছেড়ে দাও। ঝাঁঝরি চলছে, কার রেনকোট ভালো এখন উত্তম যাচাই করছে যে আমারটা আমি লস করলাম। রেনকোট কিনেছি বড় বাজার, আমি কিনেছি কলকাতার নিউ মার্কেট থানার পিছনে, হচ্ছে যেখানে কারখানায় তৈরি হয়। মাত্র 700 টাকা নিয়েছে। রেনকোটের কোয়ালিটি সব হাই কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি। মানে সব মিলে 200 গ্রাম ওজন হবে না, সব মিলে 200 গ্রাম ওজন হবে না। আপনার মানে খুব ভালো। দোকানের নামটা কি আছে পরে আমি বলে দেবো। ক্রস করার পরে সুন্দর ঝর্ণা। আর এই রাস্তাটা আবার যেতে হবে আমাদের পঞ্চতারণী। আচ্ছা চলো, কষ্ট হচ্ছে? রাজু একটু কোপ নিয়ে নিল, ব্যাগ হয়ে যাচ্ছে। উত্তম ব্যাগটা নিতে হবে, যে আমাদের ব্যাগ। হ্যাঁ, পুরো গ্লেশিয়ার উপর থেকে আর নিচে থেকে জল আসছে। বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা। বৃষ্টিটা ক্রস করার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই। আমরা হাঁটছি, দেখা যাক পঞ্চতারণী পৌঁছানো যায় কিনা। প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট পরতে বাধ্য হলাম, খুব ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গ্লাস পরতে হবে এরপরে। প্রচণ্ড ঘোরা আসছে। এই যে আসতে নেই যাও সব। সুন্দর দৃশ্য, পঞ্চতারণী জায়গার মধ্যে গ্লেশিয়ার নিচে থেকে জল চলে আসছে। আর লোক হেঁটে আসছে এদিক দিয়ে। আয় আয় আয়, শুধু ঘোড়া আর ঘোড়া, মানুষের তুলনায় ঘোড়াই বেশি আছে। এই পাহাড়ি ঝর্ণা, প্রচুর লোক যাচ্ছে, আমরাও যাচ্ছি। বৃষ্টি হয়েছিল বলে প্রচণ্ড ঠান্ডা, অসুবিধা নেই, হাঁটা যাচ্ছে। তেমন ঠান্ডা জ্যাকেট করলে আর মনে হয় না। আয় আয় আয়, এখন রেস্ট নিচ্ছে। আর এই সব দর্শনার্থীরা আসছে এখানে, প্রচুর লোক রয়েছে। জয় বলে, হ্যাঁ চলো। পাচ্ছি না, অসুবিধা হচ্ছে, রেস্ট না, ঠিক আছে, ওকে। এই যে বাদ দিকে শর্টকাট আছে, তাও আমরা এই দিক দিয়ে যাবো।
बहुत कुछ है इधर বোতল জল ঠান্ডা ঠান্ডা লাগছে আদৌ সেটা গল্প না কিন্তু জল এখানকার ঠান্ডাই জল ঠান্ডা ঠান্ডা গল্প থাকে না কিন্তু বোতলে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে এই হচ্ছে ব্যাপার পদে পদে বৃষ্টি বাবা খালি পরীক্ষা নিচ্ছে আমাদের সবসময় বৃষ্টি হচ্ছে পদে পদে আমরা দাঁড়ালেই বৃষ্টি কি আর করা যাবে বরফানি বাবা পরীক্ষা নিচ্ছে যে আমরা পারি কিনা গোয়ায় যেতে দেখা যাক কতদূর কি হয় আমরা অবশ্যই যাব এবং বরফানি বাবাকে দর্শন করব আজকে আমরা থাকবো পঞ্চতরণী কালকে যাওয়ার চেষ্টা করব শেষনাগ আর 6 কিলোমিটার আমাদের শেষনাগ আর মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে জাজিবল 1 কিলোমিটার চলো কিলোমিটার শেষনাগ 6 কিলোমিটার এমজি টপ 10 কিলোমিটার পঞ্চতরণী 20 কিলোমিটার আর হলিকেপ 26 কিলোমিটার মোটামুটি চলে এসেছি আমরা চলো চলো তম এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখো হ্যাঁ হ্যাঁ হেভি জায়গা এটা হচ্ছে ব্ল্যাক একদম পাথরের জায়গা জায়গাটা কত সুন্দর লাগছে ওই হ্যাঁ জায়গাটা হ্যাঁ টাকা আমাদের টাকা ওই জায়গাটা কত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ চলো জজিবল আমরা বিশটা ক্রস করে এই জজিবলে প্রবেশ করছি এইটা জজিপালে আমরা প্রবেশ করলাম এইটা জজিপাল পিছুটা ক্রস করে অনেক কষ্ট করে আমরা জজিবলে পৌঁছালাম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই জজিবলের অনেক ভান্ডারা রয়েছে ভান্ডারায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে আমাদের ভান্ডারা আছে অনেক দেখা যাক ভান্ডারে কী কী খাওয়া যায় এই যে জজিপালে প্রচুর ভান্ডারা আছে কিছু খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়ে গেছে আমাদের তারপর খুব সুন্দর দৃশ্য মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে এখানে খুব সুন্দর জয় বাবা লাঙ্গরে খুব সুন্দর পরিবেশ চারদিকে টয়লেট রয়েছে প্রচুর লোক যদি বলে সেই লাঙ্গর প্রবেশ করলাম আমরা अपनी इच्छानुसार बाबा का प्रसाद अवश्य ग्रहण करें हर हर महादेव जय बोले की রুটি আছে গরম গরম রুটি ডাল আছে রুটি বলে রাইস আছে ধোসা ইডলি আছে সব খাচ্ছি সব সুন্দর ব্যবস্থা খাওয়া দাওয়া আছে পপকর্ন আছে পপকর্ন হচ্ছে থেকে এই যে পপকর্ন দিচ্ছে ওখান থেকে জজিবলে এসে আমরা লঙ্গরে খাওয়া দাওয়া করছি আর সবই গরম গরম খাওয়া কোনো অসুবিধা নেই পাঁপড় আদি আছে পাঁপড় এই যে পাঁপড় শরবত আছে শরবত স্ট্রবেরি আর আছে লেবু পানি আর এখানে পান দেওয়া আছে পান খাচ্ছি বলো আর উত্তম খাচ্ছে এই যে কি খাচ্ছিস স্ট্রবেরি পানি স্ট্রবেরি জল খাচ্ছে এখন আর পান আছে পানেরও ব্যবস্থা আছে খাওয়া দাওয়া শেষে পান এই যে পান আছে জিলিপি আছে জিলিপি গরম গরম জিলিপির ব্যবস্থা জিলিপি ভাজা হচ্ছে খাওয়া দাওয়ার পরে কষ্ট হচ্ছে আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে ওই চূড়া এখনো উঠতে হবে দুই দিকেই ঝর্ণা কোন দিকে ভিডিও করবো ঠিক বুঝতে পারছি না এত অপরূপ দৃশ্য এত সুন্দর
খুব সুন্দর দৃশ্য। দেখো স্নোফল কত উঁচু থেকে বয়ে পড়ছে, অনেকটা উঁচু থেকে। এই যে দাদা অরিন্দম দা তো দাঁড়িয়ে গেছে একটু ভিডিও করার জন্য। नजारा देखो नजारा। শুধু গ্লেশিয়ার আর গ্লেশিয়ার। এখন অনেক কিছু যেতে হবে শেষনাগে যাওয়ার জন্য। শেষনাগার 2 কিলোমিটার গেলে আমরা শেষনাগে পৌঁছে যাবো। শেষনাগে আজ আমরা থাকবো, কালকে আবার অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। শেষনাগের পরেই আমরা বরফের ভিতরে বরফানি বাবাকে দেখতে পেলাম এবং ত্রিশূল দেখো, সামনে ত্রিশূল আর ডান দিকে বরফানি বাবা। জয় বরফানি বাবা। ए देखो चमत्कार देखो बाबा का। সত্যি বহুত মহিমা বাবা। ওই দেখো ত্রিশূল দেখা যাচ্ছে, উত্তম রয়েছে পাশে। ওই দেখো ত্রিশূল, প্রকৃতির সৃষ্টি, স্বয়ং শিব। দেখো সামনে দেখো ত্রিশূল আর হচ্ছে শিব পাশাপাশি, একদম সুন্দর দেখা যাচ্ছে। দেখো অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছ। এই যে বাবার মহিমা। ধাপে ধাপে উপরে এগুলো সুন্দর দৃশ্য দেখো। এরা চিল্লাচ্ছে ব্যা করে। এরা কিরম যায় পাহাড়ে বাবা। শেষনাগ চলে এসছে আমরা, শেষনাগের খুবই কাছাকাছি। আবার সেই ঝড় বরফগুলো যারা আসছে খুব সুন্দর, আর যারা দর্শন করে অনেক কিছুতে ফিরে আসছে। ওই শেষনাগ মহাদেব শেষনাগকে এখানেই ছেড়েছিল, তার থেকে এখানকার নাম হয় শেষনাগ। উত্তম আর মিঠুন আসছে, আর আমার বাদিকে সেই বিখ্যাত পবিত্র শেষনাগ লেক, যেখানে মহাদেব তার শেষনাগকে এখানে ছেড়েছিলেন মা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য। আমরা অনেক কষ্ট করে পৌঁছালাম সেই বিখ্যাত অপরূপ দেখতে শেষনাগ। এর জল পুরো নীল, দেখতে খুবই অপরূপ। আরও সামনে যেতে হবে আস্তে আস্তে করে আমাদের। সামনেই শেষনাগের বেস ক্যাম্প। এই বেস ক্যাম্প সামনে চলে এসেছি আমরা, একটু গেলে আমরা বেস ক্যাম্প পেয়ে যাব। আর এই যে গ্লেশিয়ার ভিতর থেকে জল যাচ্ছে দেখো। ওই যে বেস ক্যাম্প, ওই বেস ক্যাম্পে গিয়ে আমাদের টেন্ট নিয়ে থাকতে হবে। লোক যাচ্ছে, আমরা যাচ্ছি বেস ক্যাম্প। আর একটু গেলেই আমরা শেষনাগের বেস ক্যাম্পে পৌঁছে যাবো। শেষনাগ বেস ক্যাম্পে প্রবেশ করলাম। কই বিধান কই কে? হ্যাঁ এই তো আমাদের সব লোক পেয়ে গেছি। এই যে পুরো টেন্টে প্রচুর লোক, এখানে চেকিং হলো, চেকিংয়ে আমরা ঢুকলাম। আজকে আমরা এই টেন্টের ভিতরে থাকবো। কুপন সংগ্রহ করতে হবে, তারপরে এখানে টেন্ট পাওয়া যাবে। শেষনাগে প্রচুর টেন্ট রয়েছে, ঢোকার সাথে সাথে কাউন্টার থেকে টিকিট কেটে টেন্ট সংগ্রহ করতে হবে। ডানে বায়ে প্রচুর টেন্ট আছে। আমাদের টেন্ট হয়ে গেছে। এই যে বিধান চলে এসছে আমাদের নিতে। বিধান এখন টেন্টের দায়িত্ব আছে আমাদের, হ্যাঁ রিসেপশন করে নিয়ে যাচ্ছে আমাদের।
চলো চলো। সামনে যা দৃশ্য, সত্যি টেন্টের মধ্যে থেকে থেকে এই দৃশ্য দেখা মানে বিশাল ব্যাপার। নজারা দেখো, নজারা নজারা। টেন্ট পেয়ে গেছে, এই যে আমাদের টেন্ট, একদম পুরো বিশাল বড় টেন্ট, 3-4টে করে কম্বল দিয়েছে। হ্যাঁ, এই যে চার্জিং এর ব্যবস্থা আছে, এই যে চার্জিং চার্জ দেওয়া হচ্ছে। আমরা এখন আপেল টাপেল খাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, আর কি কি খরচা হয়েছে তার হিসাব চলছে, এখন ঘন্টাগুলো চলছে। গুড মর্নিং ফ্রম শেষনাগ। আমরা এখন শেষনাগের বেস ক্যাম্পে রয়েছি। প্রচুর টেন্ট এখানে, এই যে আমরা তৈরি হচ্ছি রওনাগের উদ্দেশ্যে। প্রচুর টেন্ট রয়েছে এখানে, আর পিছনে পাহাড়। আর এই যে রাজু, অমিত, আর আমাদের 2 অমিত রয়েছে এখানে। আর সামনে পাহাড় দেখো, আর টেন্ট বুঝায় এখানে। প্রত্যেক টেন্টে লোক রয়েছে এখানে। কালকে রাত্রে আমরা এখানে টেন্টে ছিলাম। কত? 540 টাকা করে, 540 টাকা করে সরকারি ভাড়া। এই দেখো টেন্ট টেন্ট আর টেন্ট, এখানে টেন্ট আর টেন্ট। এই যে মিঠুন রয়েছে, মিঠুনটা প্রস্তুত হয়ে গেছে। আমরা বেরোচ্ছি। আর পিছন দিকে আছে টয়লেট, ওগুলো 1000 টয়লেট আছে, কোনো অসুবিধা নেই। এই শেষনাগের হচ্ছে বেস ক্যাম্প। লোক দেখো আর টেন্ট দেখো। চলো, চেকিং পয়েন্ট, সব লোক বেরিয়ে আসে চেকিং করে। কালকে যারা এখানে ছিল তারা আজকে এখান থেকে আবার পঞ্চতারণী যাবে, পঞ্চতারণী থেকে মহাদেবের গুহায় যাবে। প্রচুর ঘোড়া আছে এখানে, ঘোড়া বুকিং করা যায়, সরকারিভাবে ঘোড়া বুকিং করার ব্যবস্থা আছে। এই যে আমরা একটু পরে রওনা দেবো। এই যে আমরা ঘোড়া নেওয়ার জন্য এখন এখান থেকে কাউন্টারে, সরকারি কাউন্টারে উত্তম আর হচ্ছে আমাদের ঘোড়া চালক টাকা জমা দিচ্ছে। আর হচ্ছে আমাদের কার্ড দেখাতে হচ্ছে, কার্ড দেখিয়ে আমাদের পর্চি কাটবে, তারপরে আমরা ঘোড়া নিয়ে যাব। হয়ে গেছে আমাদের এখন। দাঁড়াও, गिल्लो 1 2 3 4। পর্চি কাটানোর পরে কাগজ দেবে, সেই কাগজটা নিজেদের কাছে রাখতে হবে। যখন ঘোড়া পৌঁছাবে গোয়া পর্যন্ত তখন পর্চিটা দিয়ে দিতে হবে, তবে ওরা টাকা পাবে। মানে পর্চি কাটার পরে কাগজ দেবে, সেই কাগজ গোয়া পর্যন্ত বা শেষনাগ পর্যন্ত পৌঁছানোর পরে তারপরে সেখান থেকে ওকে, যখন গোয়ায় ছাড়বে তখন দেবে। আর বিধান ওটার চেষ্টা করছে, যে বিধান হচ্ছে ঘোড়া পিছন দাঁড়িয়ে সামনে হয়ে গেছে। এই যে গণেশ টপ ক্রস করে আমরা চলে এসেছি। এই যে গণেশ টপ ক্রস করে আমরা চলে আসলাম। এখানে সব ঘোড়া রয়েছে, এখান থেকে আবার হাঁটতে হবে আমাদের। এখান থেকেও ঘোড়া পাওয়া যায় পঞ্চতারণী যাওয়ার জন্যে। প্রচুর ঘোড়া আসছে। আমরা এখন, প্রচুর ঘোড়া আসছে, হেঁটেও লোক আসছে, কিন্তু গণেশটপ খুব কঠিন রাস্তা বলে লোকে বেশিরভাগ ঘোড়ায় করে আসছে। আমরা এখন সেই গণেশটপে চলে এসেছি। খুব বাজে রাস্তা ছিল, বাজে রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি। প্রচুর লোক ঘোড়ায় করে আসছে এই যে। আর এখানে সব ঘোড়াগুলো রেখে দিয়ে রেস্ট টেস্ট করে লোক আবার এখান থেকে পঞ্চতারণীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
चलो 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 সামনে পাহাড়, এই পাহাড় ক্রস করে পঞ্চতারণী যেতে হবে। পঞ্চতারণী যাওয়ার পরে আমরা ওখানে রেস্ট করব, তারপরে আবার গুহায় যাব। পঞ্চতারণী বেস ক্যাম্প দেখা যাচ্ছে, কিন্তু কাছে মনে হলো 4 কিলোমিটার এখনো। 4 কিলোমিটার গেলে তারপরে ওই পঞ্চতারণী বেস কিলোমিটার যাওয়া যাবে বেস ক্যাম্পে। আমরা ওখানেই যাবো আজকে। পঞ্চতারণী বেস ক্যাম্পে আসলাম, এখানে এখন হচ্ছে এন্ট্রি হবে, এন্ট্রি ভিতরে যাব, তারপরে আবার হাঁটতে হবে। এই যে তুলে নিতে হবে। সেই পঞ্চতারণী বেস ক্যাম্প। আমরা এখন পঞ্চতারণী বেস ক্যাম্পের সামনে চলে এসেছি। এই বেস ক্যাম্প ক্রস করে আরো 4 কিলোমিটার গেলে তবে আমরা ভোলে বাবার দর্শন পাবো, সেই পবিত্র গুহার দর্শন। এখানে প্রচুর টেন্ট আর বাদিকে আছে হেলিকপ্টারের গর্জন শোনা যাচ্ছে। এই যে আমাদের ছেলেমেয়েরা সব আসছে, এই যে হাঁটতে হাঁটতে। ওই যে পঞ্চতারণী বেস ক্যাম্প থেকে হেলিকপ্টার যাচ্ছে, ওই যে পঞ্চতারণী বেস ক্যাম্পে হেলিকপ্টার নামছে, সেই হেলিপ্যাড। পঞ্চতারণী বেস ক্যাম্পে চলে এসেছি, এখান থেকে ঘোড়া পাওয়া যাবে, আর হচ্ছে এখান থেকে পালকির ব্যবস্থা আছে। জাভেদ ভাই, এই যে জাভেদ ভাই, এই যে দেখে নাও, ঠিক আছে, নাম্বার পরে দিয়ে দেবো। জাভেদ ভাইয়ের ঘোড়া সব অর্ডার করে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এই যে সব লোক বসে রয়েছে, পিঠে করে এখান থেকে নিয়ে যাবে একদম হলি কেপ পর্যন্ত। এখান থেকে যাওয়ার ব্যবস্থা, ঘোড়া, ঠিক ডান দিকে ঘোড়া, এখান থেকে ঘোড়া উঠলে একদম পবিত্র গুহায় পৌঁছে যাওয়া সম্ভব। চলো দেখি। পঞ্চতারণী বেস ক্যাম্প থেকে আমরা বেরিয়ে আসলাম, এখন আমরা 4 কিলোমিটার গেলে আমরা হচ্ছে পবিত্র গুহায় পৌঁছে যাব। এই দেখো সামনে রাস্তা, এই রাস্তাতে যেতে হবে। সামনে সবাই লোক ঘোড়ায় যাচ্ছে, কিছু লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঘোড়াটাই বেশি এখানে। আর বাদিকে পঞ্চতারণী বেস ক্যাম্পের বিভিন্ন টেন্ট রয়েছে, এখানে থাকা যায়, থেকে পরের দিন পবিত্র গুহায় যাত্রা করা যায়। পিছনে উত্তম রয়েছে, দুই দিকে গ্লেশিয়ার, গ্লেশিয়ারের মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর সুন্দর বাদিকে সবুজ কালারের জল বয়ে যাচ্ছে। এখানটা বিশাল গ্লেশিয়ার, আর রাস্তা খুব বাজে, প্রচণ্ড কাদা এখানে। সব লোক ঘোড়া নিয়ে আস্তে আস্তে উঠছে। এই যে দুই দিকে গ্লেশিয়ার, একদম সাদা বরফ। বাবার খুব গুহার কাছে চলে এসেছি আমরা। এটা হচ্ছে লাস্ট চড়াই, এই চড়াই পার করতে পারলেই আমরা বাবার গুহার কাছাকাছি পৌঁছে যাব। পাহাড়ের মাঝখানে প্রচুর গোড়া লাইন দিয়ে যাচ্ছে, আর ধুলো, বাদিকে পাহাড়। এইটা সবচেয়ে উঁচু চড়াই, এই চড়াই পাস করতে পারলেই এরপরে সমতল শুরু হবে। এই যে পালকি করে আসছে সব, প্রচণ্ড ধুলো।
খুব সুন্দর দৃশ্য দেখো, নিচে থেকে একটা হেলিকপ্টার যাচ্ছে আর আমরা পাহাড়ের একদম উপরে। এই হেলিকপ্টার লোক নিয়ে আসে একদম অমরনাথ গুহার সামনে। সামনে দেখো কি সুন্দর দৃশ্য, রোদ্দুর ঝলমল একদম আকাশ। কালকে প্রচণ্ড বৃষ্টিতে কষ্ট পেয়েছি হাঁটার সময়, আজকে সুন্দর বাবার আশীর্বাদে সুন্দর পরিবেশ রয়েছে এখানে। নিচে বালটাল রাস্তা, এটা সঙ্গম টপ, আর ওই যে রাস্তা যাচ্ছে এখানে দুটো রাস্তা মিলিত হয়, একটা পেহেলগাঁওয়ের রাস্তা আর একটা বালটালের রাস্তা। নিচে বালটালের রাস্তা আর উপরটা পেহেলগাঁওয়ের রাস্তা। এটা পেহেলগাঁও, এটা বালটাল, আর দুটো রাস্তা এখানে মিলিত হয়েছে, তাই এটার নাম সঙ্গম। বালটালের রাস্তা একদম নিচে দিয়ে নেমে গেছে একদম। এই যে গুফা সামনে, গুফা দেখবে সামনে গুফা। জয় বাবা ভোলেনাথ, দুঃখ করো বাবা। ওই যে গুফা, বরফের গ্লেশিয়ার, গ্লেশিয়ার পার হয়ে ওই সামনে গুফা দেখা যাচ্ছে, পবিত্র গুফা মহাদেব, যেখানে পার্বতীকে অমর কথা শুনিয়েছিল, সেই গুফায় আমরা একটু পরেই যাব। আমরা অমরনাথ গুফার সামনে চলে এসেছি, পিছনে আছে অমরনাথ গুফা, বাবার সেই পবিত্র গুফার সামনে আমরা রয়েছে এখন। ওই যে বাবার গুফা, পবিত্র গুফা, গিয়ে আমরা দর্শন করবো। অমরনাথ গুফার সামনে চলে এসেছি, বাবার দর্শন পাবো একটু পরে আমরা। প্রচণ্ড ভিড় আছে, সামনে হচ্ছে অমরনাথের গুহা রয়েছে, আমরা একটু পরে বাবার দর্শন পাবো। অনেক কষ্ট করে পৌঁছতে হয়েছে বাবার গুফার সামনে। এই যে বাবার গুফার সামনে, আর একটু হাঁটতে হবে। আমরা সেই পবিত্র অমরনাথ গুফার সামনে রয়েছে এখন, সামনে গুফা দেখা যাচ্ছে। আমাদের বন্ধুরা দর্শন করতে গিয়েছে, আমরা একটু পরে আবার দর্শন করব। এই যে সামনে সেই পবিত্র গুফা, যাকে আমরা অমরনাথ গুফা বলে জানি। মাতা পার্বতীকে অমর কথা শোনানোর জন্য এই গুফায় এসেছিলেন স্বয়ং শিব। সেই গুফার সামনে আমরা দাঁড়িয়ে, একটু পরে আমরা ঢুকবো। খুব সুন্দর পরিবেশ এখানে, একদম ঝলমল করছে আকাশ। প্রচুর লোক এসছে এখানে, প্রচুর লোক, প্রচুর লোক। সামনে এই অমরনাথ সাইনবোর্ড থেকে এখানে প্রসাদ বিক্রি হচ্ছে। এই যে সব এরা প্রসাদ কিনছে, এই যে প্রসাদ কিনে সামনে বাবার গুহায় গিয়ে পুজো দিয়ে ওরা আসবে। এখান থেকে প্রসাদ বিক্রি হয় অমরনাথ সাইনবোর্ড, আর সামনে হচ্ছে বাবার গুহা। সেই অমরনাথ গুফার সামনে রয়েছে আমরা, আমাদের সামনে এই পবিত্র অমরনাথ গুফা। গ্লেশিয়ার, আর এই সামনে ওই ঝর্ণার জল আসছে সামনের দিয়ে ওইদিকে, আর এই যে গুফা। जाना तू हो आना भाई। রাস্তা পেহেলগাঁও রাস্তা, পেহেলগাঁও রাস্তা থেকে এই সোজা একদম যেতে হবে ওই গুফা পর্যন্ত। ওই যে বড় গুফা দেখা যাচ্ছে, আর যে রাস্তাটা আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে বালটালের রাস্তা। এই রাস্তা নিচু, আর যখন উঠা হবে তখন প্রচণ্ড পরিমাণে খাড়াই রাস্তা। ওই যে বালটালের রাস্তা আর পেহেলগাঁও রাস্তা, সঙ্গম টপ ওইটা। দুটো রাস্তা সেখানে, নিচের রাস্তাটা হচ্ছে বালটালের রাস্তা আর উপরের রাস্তাটা হচ্ছে পেহেলগাঁও রাস্তা।
এই যাত্রা কার্ড দিয়ে দিচ্ছি দাদাকে, দাদা নিয়ে নিচ্ছে যাত্রা কার্ড। যাত্রা কার্ড শেষ হয়ে গেল। হ্যাঁ যাও চলো। শ্রীনগর 101 ডোমেল এসে পৌঁছালাম। ডোমেল থেকে আরো 3 কিলোমিটার গেলে বেস ক্যাম্প পাবো, বালটালের বেস ক্যাম্প। সেই বেস ক্যাম্পে আজকে আমরা থাকবো। এই ডোমেলেও থাকা যায়, কিন্তু আমাদের সব বন্ধুরা বালটাল চলে গেছে, তাই আমরা বালটালে গিয়ে থাকবো আজকে। শ্রী অমরনাথ যাত্রার জন্যে ঘোরার বিভিন্ন চার্ট এখানে দেওয়া আছে, সরকারি চার্ট। এই চার্ট দেখে বালতাল থেকে অমরনাথ গুহায় যাওয়া যাবে। এই হোলি কেবে সব রকম রেট আছে এখানে। এই দেখুন ডোমেলের গেট এটা। ডোমেল ক্রস করার পরে যাত্রা শুরু হয় বালটালের। আর বালটাল এখান থেকে আরও 3 কিলোমিটার। এইটা হচ্ছে ডোমেল বলে। এই ডোমেলেও চেকিং হয়, এই ডোমেলেও চেকিং হয়। এখান দিয়ে চেকিং হওয়ার পরে বেরোয় প্রথমে বালটাল, তারপর ডোমেল, তারপরে যাত্রা শুরু হয়। একই ব্যাপার, যেমন চন্দ্রবাড়িতে চেকিং হয় ঠিক তেমনই ডোমেলে বালটাল এবং ডোমেলে চেকিং হয়। গুড মর্নিং ফ্রম বালটাল। আমরা কালকে রাত্রিবেলা ট্রেক করে অমরনাথ থেকে বালটাল এসেছিলাম। বালটালে আমরা রাত্রে ছিলাম, বিভিন্ন টেন্ট আছে, বিভিন্ন ভান্ডারা আছে, টেন্টে আমরা ছিলাম। এখন আমরা গাড়ি ধরে সোনমার্গ যাব, তারপরে ডাল লেক যাব। এই যে বালটালের দৃশ্য। বালটালের সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ডানে বায়ে প্রচুর টেন্ট আছে। আর ডান দিকে হচ্ছে বাস স্ট্যান্ড এবং হচ্ছে গাড়ি। এখান থেকে গাড়ি পাওয়া যায় সোনমার্গ এবং শ্রীনগর যাওয়ার জন্যে। বালটালের চেকিং পয়েন্ট। এই যে লোক যাচ্ছে, আর এখানে মেশিনে চেকিং হচ্ছে, স্ক্যান করে বালটালে ঢুকছে। সামনে গিয়ে আবার চেকিং হবে। এটা প্রথম চেকিং। এই যে প্রচুর লোক আছে এখানে। এই যে বালটাল এটা।